নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য চলে এসেছি। ক্যামেরা লাগিয়ে তাই জন্য বিছানা গোছানোর জন্য চলে এলাম। তো বিছানাটা আগে পরিষ্কার করে গুছিয়ে নিই। ঘুম থেকে উঠে বিছানা না গুছালে বিছানাটা যদি পরিষ্কার না থাকে মনে হয় আমরা যেন সকালই হয়নি আর কিছু যেন পরিষ্কারই হয়নি, সেই রকম সবাইকারই মনে হয়। তাই ভাবলাম আগে বিছানা গুছিয়ে নিই। একটু আগেই উঠেছি, প্রথমেই উঠে গুছাতে পারিনি, কারণ হচ্ছে ছেলে ঘুমাচ্ছিল, হাজব্যান্ড শুয়েছিল, তো ওরা সবাই উঠেছে, তারপরে ভাবলাম এরপরে গুটিয়ে নিই। আর কেন গুটাতে পারছি সেটার কারণ হলো আজকে আমার সকালে ডিউটি নেই। আর ডিউটি আছে আজকে নাইট, তাই পুরো সকাল বিকাল ইভিনিং সবটাই ফাঁকা, ফাঁকা মানে ঘরের কাজ করার জন্য সময় পাবো, সেই জন্য আর কি। আর ইভিনিং থাকলে তবুও সময় পাই, বাট মর্নিং ডিউটি থাকলে আমি সত্যিই একদম সময় পাই না। কোনো রকমের রান্নাটা করে পরে ডিউটি যেতে হয়, ছেলেকে স্কুল পাঠাতে হয়, অনেকটাই সময় ব্যয় হয়ে যায়। তো যতই ভোরে উঠি আর কতটাই বা ভোরে উঠবো বলুন, রাতে তো ঘুমাতেও হবে। তো সেই জন্য তো যাই হোক, অনেক বকবক করলাম। আজকে একটু সময় আছে বলে ভাবলাম বিছানাটা গুটিয়ে নিয়েছি পরিষ্কার করে, আর তারপরে একটু মোছামুছিগুলো আজকে একটু করে নিই, কারণ হচ্ছে প্রতিদিন এরকম হয় না আমার মোছামুছি করা, যেদিন সময় পাই একটু মুছে নিই। আর সেই ভাবলাম একটু ড্রেসিং টেবিলটা একদম নোংরা হয়ে গেছে, আর বাচ্চা ছেলে ঘরে থাকলে যা হয় আর কি, সব কিছু এদিক ওদিক রেখে দেয়, এইখানে ওখানে ফেলে দেয় আর কি। তবে কথা শোনে না এরকমটা নয়, তবুও ছোটো ছেলেকে তো আর বলা যাবে না, আমাদের মতন বড়দের মতন গুছিয়ে তো রাখতে পারবে না, খেলনা এদিক ওদিক সব কিছু রেখে দেয় আর কি। তো যা হয় বাচ্চা থাকলে, কিছু করার নেই ওগুলোর জন্য। সো এগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন একটু আজকের দিনটা করে নিই, বাকি আপনাদেরকে সব রান্নাবান্নাগুলো দেখাবো কী করছি না করছি। ছেলেকে হচ্ছে স্কুলে পাঠাই সকালবেলাতে, আর হচ্ছে ওকে নিয়ে অনেক কাজ করতে হয়, আজকে সেগুলো করিনি বলে অনেকটাই ফাঁকা। এই দেখুন আমার বিছানা গুছানো হয়ে গেল, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এরকম এই সাদা বেডশিটটা আমি মেলা থেকে নিয়ে এসেছি। দুর্গাপুরে হচ্ছে রথের মেলা হচ্ছিল, একবার গেছিলাম বান্ধবীর বাড়ি, তো সেইখান থেকে ওই সামনেই ওদের একদম, তো ওইখানেই বেডশিটটা কিনেছি। কত দাম নিল জানেন? 500 টাকা। এত সুন্দর, খাদির পুরো মোটা একদম বেডশিটটা, খুবই সুন্দর, খুব পছন্দ হয়েছে। প্রথমে একবার কেচে নিয়েছিলাম, তারপরে মেলেছি। আর এদিকে পরিষ্কার করতে রান্নাঘরে চলে এসেছি, হাঁড়িটা একটু ভাতের হাঁড়িটা ধুয়ে নিই। বাবা এসছেন, তাই জন্য হচ্ছে বড় হাঁড়িটা আবার বার করেছি আজকে। তো বাবা বলছে 2 দিন থাকবে, কারণ হচ্ছে বাবা ওই যে আমাদের বিপত্তারিণী হয় না রথের পরে, তো সেই জন্য আমাদের বাড়ির মেয়েদেরকে আর কি, তো ওই বিপত্তারিণী সেই ফুল পুজো হয়, ফুল আর হচ্ছে সুতো, বিপত্তারিণী সুতো, ওগুলো সব পুজো হয়ে মেয়েদেরকে দিয়ে আসে। তো বাবা এসেছেন ওগুলো নিয়ে, তো সেই জন্যই আর কি বড় হাঁড়িটা বসাবো, সেই জন্যই আর কি ওই বড় হাঁড়িটা বার করেছি। তো ধুয়ে পরিষ্কার করে নিলাম, কালকেই এসেছেন। আর হচ্ছে আমি চা বিস্কুট খাবো, এরপরে সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি, চা বিস্কুট খাবো, এরপরে ভাত বসাবো। তার আগে একবার মুছে নিয়েছি, বাট একবার পরিষ্কার করে মনে হচ্ছে যেন একটু মুছে নিই, তারপরে হচ্ছে ভাতটা বসাবো। আর এই বড় হাঁড়িটা হচ্ছে যেহেতু অ্যালুমিনিয়ামের হাঁড়ি, তাই ইন্ডাকশানে বসে না, তাই হচ্ছে আমাকে এটা গ্যাসেই ভাত চাপাতে হবে। গ্যাসটায় ভাতটা একটু ফুটে গেলে বন্ধ করে রেখে দেবো। আমি এরকমভাবেই ভাত করি, অনেকটা ভাত তো ফুটে ফালতু গ্যাসটা নষ্ট হবে, সেই জন্য একটু পুরো টকবক করে ফুটে গেলে ভাতটা, তারপরে হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিই, ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ পরে চালাই, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আপনারাও দেখতে পারেন এরকম ভাতটা রান্না করে আর কি, অনেকটা গ্যাস পুড়েও না, আর সুন্দর তাড়াতাড়ি হয়েও যাও, আর ভাতটা ভিজেও না, বাট হচ্ছে ফুটতে হবে একবার, পুরো একবার টকবক করে ফুটে গেলে কিন্তু আর কিছু হবে না। আর এই যে আমি মাছ রান্না করব, মাছ নুন হলুদ মেখে নিয়েছি, আর মাছের ডিম এনেছে, আর এদিকে হচ্ছে ভেন্ডির তরকারি করে দেবো আজকে। আর এদিকে শাক এনেছে, শুশনি শাক খাওয়া খুবই ভালো। আর হচ্ছে ছোট মাছ এনেছে, ওগুলো আমি আজকে বেছে রেখে দেবো, এগুলো তো আজকে আর করব না। এগুলো নদীর মাছ, ওই কি মাছ বলে, বাঁশপাতা মাছ বলে এখানে। তবে আপনারা যদি অন্য কিছু নাম জানেন তো কমেন্ট করে জানাবেন, আমরা এটা এই বাঁশপাতা বলেই জানি। তো এই 2 রকম মাছ এনেছো, তো ভাবলাম আজকে বড় মাছটা করে দিই, আর তখন এটা ফ্রিজে কেটে রেখে দিই পরিষ্কার করে, পরে করা যাবে আর কি। অন্য দিন ডিউটি সকালে থাকলেও কোনো অসুবিধা হবে না, কেটে পরিষ্কার করে রাখলে কি হয় বলুন তো, আর ওইটার ঝামেলা করতে হয় না, যে বাটো কাটো এরকম কিছু, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাড়াতাড়ি বের করে রান্না করা যায়। আর এদিকে আমি তরকারি বসানো শুরু করে দিয়েছি, ভেন্ডির তরকারি করব, আর এইদিকে শাকটা, দুটোতে করলে আমার খুবই তাড়াতাড়ি হয়, বাকি কাজগুলো
কাজগুলো মানে যতটা তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবো মনে হয় আমি অনেকটা কাজ করে ফেলেছি। সংসারের তো রান্না বান্নাটা অনেকটা সময় জুড়ে করতে হয়, মানে সেই জন্য বাটো কাটো অনেক কিছু ঝামেলা থাকে তাই। আর আজকে দেখুন বাইরেটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সুন্দর একটা পরিবেশ আর কি। কদিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আজকে সকাল থেকে সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বাইরেটায় গিয়ে একটু বসি। আমাদের ক্যাম্পাসে অনেক গাছপালা জানেন তো, মনে হয় মোটামুটি আম গাছই মনে হয় 10-12টার থেকেও বেশি আছে ক্যাম্পাসটাতে। আম গাছ মানে বড় বড় ইউক্যালিপটাস, সোনাঝুরি অনেক গাছ আছে। যেহেতু হসপিটালের ক্যাম্পাস সেহেতু গাছপালা তো ভর্তি আছেই, খুবই সুন্দর ক্যাম্পাসটা, খুবই সুন্দর। তো সেই জন্য একদম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো কিছু উপায় নেই। আর এই দেখুন এইদিকে শাক ভাজা ভাত আর এদিকে হচ্ছে ভেন্ডির তরকারি কমপ্লিট করে ফেলেছি, আমার মোটামুটি কাজ কমপ্লিটই। আর একটু হচ্ছে মাছটা রান্না করে নেবো, একটু ঝোল করে নেবো। আর এই যে মাছের তেলটা ওটা সরি মাছের ডিমটা ওটা একটু ভাজা করে দেবো, কারণ মাছের ডিমের বড়া করলে না ছেলে খুব খেতে ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি না এরকমটা নয়, বাট ছেলে খুব পছন্দ করে। মাছ খেতে পছন্দ করে না কিন্তু মাছের ডিম ভাজাটা খেতে খুব পছন্দ করে, তাই ভেবেছি ওকে ওইটা ডিমটা ভেজে দেবো। আর এদিকে মাছের ঝোলটা করে নেবো, সেই জন্য মাছগুলো একে একে ভাজা করে দিচ্ছি। ঝোল ছাড়া খেতে পারে না যেহেতু, আর তরকারিগুলো তো কোনো কিছু ঝোল হয়নি, আর আজকে ডালও করিনি, তাই ভাবলাম মাছটা ঝোলই করে দেবো। একটু টমেটো কেটে নিয়েছি, আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরে আর আদা বাটা দিয়ে সব কিছু দিয়ে ঝোল করে দেবো, সেই জন্য মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেল। আপনাদের সঙ্গে এইটুকুই ব্লগটা শেয়ার করতে পারলাম, পরে আবার নেক্সট ব্লগে এর পরের ভিডিওগুলো নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন।